বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমলটি করার পর আপনি যার দিকে তাকিয়ে এই কথাগুলো মনে মনে বলবেন, সেই ব্যক্তি আপনার প্রেমে সারা জীবনের জন্য পাগল পারা হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। এই আমলটি 100% পরীক্ষিত, সেরা শক্তিশালী বিশেষ একটি আমল। কারণ হচ্ছে এই আমলের সাথে আজওয়াক নামক একটি বিশেষ জিনের সম্পর্ক। যে সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, এই জিনের দায়িত্ব হয়ে যাবে আপনি যার দিকে তাকিয়ে কথাগুলোকে বলবেন তাকেই মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগল পাড়া করে দেওয়ার জন্য। শুধু আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। এই আমলটি করার জন্য যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। এই আমলের দ্বারা আপনি আপনার পছন্দের ছেলেকে, পছন্দের মেয়েকে, আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার অন্য যে কোনো পছন্দের মানুষকে মুহূর্তের মধ্যেই এমনভাবে প্রেমে পাগল পাড়া করতে পারবেন, এমনভাবে উত্তেজিত করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন, মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার পিছন পিছনে ছুটতে থাকবে। আপনাকে ছাড়া তার কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুম কোনো কিছুই ভালো লাগবে না। যতক্ষণ সে আপনার সাথে কথা বলবে, আপনার সান্নিধ্য পাবে, আপনাকে দেখতে পাবে, ততক্ষণ তার ভালো লাগবে। যখনই আপনি তার কাছ থেকে দূরে যাবেন তখনই সে এমনভাবে বিরহে কাতর হতে থাকবে, তার একেবারে চোখ দিয়ে পানি চলে আসবে। আপনার অনুপস্থিতি সে কোনো মতেই নিতে পারবে না। কাউকে সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য, প্রেমে পাগল পাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য আপনার চোখের চাহনির মাধ্যমে এর চাইতে উত্তম আমল আর হতে পারে না। শুধু এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলার রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে প্রথমেই আপনি যেটি করবেন, অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। এই আমল করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরেই হচ্ছে আপনি আমলটি করবেন। এবং এই ক্ষেত্রে কারো কথা মনে মনে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি আমলটি করার জন্য প্রথমেই যেটি করবেন, একটি ডিম বাজার থেকে আপনি আগে থেকেই এক দামে কিনে আনবেন। যদি আপনার ঘরে থাকে তো আলহামদুলিল্লাহ, আরও ভালো। আপনাকে যে কাজটি করতে হবে, ডিমের গায়ে প্রথমেই আপনাকে যেটি করতে হবে, এই যে তলসামটি দেখতে পাচ্ছেন, এই তলসামটিকে আমি যেভাবে লিখেছি হুবহুব আপনাকে হচ্ছে ডিমের গায়ে এই তলসামটিকে লিখতে হবে। তলসামটি লেখার পরে তালসামের নিচ দিয়ে আপনাকে ডিমের গায়ে এই কথাগুলো লিখতে হবে। যারা আরবিতে পারেন না তারা বাংলাতে লিখবেন যে, হে আজওয়াক, তুমি মেয়েদেরকে চোখের চাহনির মাধ্যমে, ছেলেদেরকে চোখের চাহনির মাধ্যমে আমার কাছে এনে দেওয়ার দায়িত্ব গ্রহণ করো। এই কথাগুলোকে আপনি হচ্ছে তালসামের নিচ দিয়েই লিখবেন। তবে যদি আপনি আরবি লিখতে পারেন তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া আজওয়াক বিজাউবি নিসাই ওয়ার রিজালি নি বিন নাজারি আলোহা আলোহা। আপনি হচ্ছে এই কথাগুলোকে আরবিতে লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন। আপনি লিখার পরে যে কাজটি করতে হবে, আপনার ডান হাতের তালুর মধ্যে সেই ডিমটি আপনি হচ্ছে নিবেন। তবে আপনারা এই আমলটি প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণের আমল করার উত্তম সময় আরও কোনটি হতে পারে সেই সম্পর্কে ধারণা নিতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলো এই ধরনের আমল করার জন্য উত্তম সময়। আরেকটি বিষয় হচ্ছে, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার হাতের তালুতে ডিমটি নিয়ে আপনি যেটি করবেন, পবিত্র কোরআনে আপনাদেরকে সূরাতুল কদর দেখিয়ে দিচ্ছি। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, স্ক্রিনে বাংলাটা পেয়ে যাবেন। এই যে এখান থেকে দেখেন, আপনি শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফাজর এই পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটি আপনাকে হচ্ছে পাঠ করতে হবে। তবে যারা আরবি পাঠ করতে পারেন না, বাংলা উচ্চারণটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনারা হচ্ছে পাঠ করতে পারবেন। আপনি এই পবিত্র সূরাটি একবার পাঠ করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এই সূরাটি পাঠ করবেন। পাঠ করার পরে
আপনাকে হচ্ছে তৌকিল বলতে হবে। বাংলাতে যদি বলেন তাহলে বলবেন, হে আজওয়াক, তুমি আমার সামনে এই মেয়েটিকে অথবা এই ছেলেটিকে এনে দেওয়ার দায়িত্ব নাও। কেন বলছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে বলতে পারেন তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া আজওয়াক বিজাউবি হাযিল ফাতাতি ওয়ার রিজালি নিসাই হিয়া আমামি। এই কথাগুলোকে আপনি বলেও ডিমের গায়ে ফু দিবেন। পরে আর বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন না, এই সূরাটি পাঠ করবেন, এই তাওকিল বলবেন, ডিমের গায়ে ফু দিবেন। এইভাবে আপনাকে যেটি করতে হবে, ৭১ বার সূরাটি পাঠ করতে হবে। প্রতিবার শেষেই তাওকিল বলতে হবে, যে কথাগুলো একটু আগে বললাম। এরপরে ডিমটিকে আপনি হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষিত জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে পরের দিন একই নিয়মে আমল করবেন। তার পরের দিনও আপনি একই নিয়মে আমল করবেন। প্রয়োজন ৩ দিন করবেন, অথবা যদি সম্ভব হয় ৭ দিন করবেন। এরপরে আপনি হচ্ছে ৩ দিন পরে অথবা ৭ দিন পরে ডিমটিকে আপনি ভেঙে ফেলবেন। ভেঙে ফেলার সাথে সাথেই ডিমের ভিতর থেকে দেখবেন একটি ছোট মুরগির বাচ্চা বের হয়ে আসতেছে। এটাকে আপনাকে যেটি করতে হবে, একটি সাদা কাপড়ের উপর রাখতে হবে। রাখার পর সেটিকে, যেহেতু সেটি এখনও জীবিত নেই, মৃত অবস্থায় দেখতে পাবেন আপনি, এটিকে কোনো একটি জায়গায় দাফন করে দিতে হবে, গেড়ে দিতে হবে। এমন জায়গায় গাড়তে হবে যেখানে কোনো মানুষের চলাফেরা নেই, এমন জায়গায় আপনাকে এটি গাড়তে হবে। তবে আপনি এটি গেড়ে বাড়ি থেকে বের হবেন এক রাস্তায়, আসার সময় অন্য রাস্তা ব্যবহার করবেন। কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, ফিরেও কারো দিকে তাকাবেন না, কেউ ডাকলেও শুনবেন না। এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মেনে কাজ করতে হবে। এরপর আপনি যেটি করবেন, এই অবস্থায় কাজ করে যখন ঘরে আসবেন, একেবারে পাক পবিত্র হয়ে গোসল সেরে আপনার কাজ শেষ হয়ে গেল। তারপরে হচ্ছে কিভাবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমল করবেন, আমি একটু পরেই আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, যে কোনো ছেলে অথবা মেয়ে যাকে আপনার পছন্দ, তার দিকে আপনি তাকাবেন। মনে মনে আপনি হচ্ছে যেটি করবেন, তৌকিল আপনি হচ্ছে মনে মনে বলবেন। আপনি বলতে পারেন, যেটি ডিমের গায়ে লিখেছেন বাংলাতে অথবা আরবিতে, এটাও বলতে পারেন, অথবা আপনি সূরাতুল কদর পাঠ করার পরে যে তাওকিল বলেছেন সেটিও আপনি বলতে পারেন। আপনারা ওই কথাটিকে মুখস্থ করে নেবেন, আরবিতে বলেন আর বাংলাতেই বলেন। যার দিকে তাকাবেন, তাকিয়ে মনে মনে শুধু আপনি কল্পনা করবেন তাকে আপনার পছন্দ, তাকে আপনি চাচ্ছেন। আপনি এই কথাগুলো বলবেন, ১ থেকে ২ বার বা ৩ বার বলার সাথে সাথেই তার চাহনি, তার ভঙ্গি, কথাবার্তায় আপনি বুঝতে পারবেন সে আপনার প্রতি পাগল হয়ে গিয়েছে। এরপর আপনি যা বলবেন সেটি সে চোখ বুজে বন্ধ করে মেনে নিতে বাধ্য হবে। আপনি ছাড়া আর কোনো কিছুই চিন্তা করতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।